অগ্নি, তুমি আবার এসেছো? প্লিজ আইসি, একটু একটু ভেবে দেখো না, তুমি যাও এখন এখান থেকে, আমাকে রান্না করতে দাও। আইসি। আমারও তো টেনশনের বলো, শুধু টেনশন কেন, আমারও তো খারাপ লাগে। দেখো আমার হাত পা বাঁধা, যে আমি তোমাকে একটু যে হেল্প করবো করি না। কি হয়েছে? আমাকে বুদ্ধ বানানো হচ্ছে না? কেন? আপনাকে কোনো হেল্প করতে হবে না। কাকিমণিকে ফোনে কে বলেছিল যে আমাকে ইনস্ট্রাকশন দিতে? আরে ও সে তো এবারই বাদর সেনার দল। বাদর সেনা? হ্যাঁ, আরে তোমার ওই দেওর ননদরা, মানে তার আদরের বৌদিকে এই টেনশন থেকে বার করার জন্য কাকিমণিকে নিয়ে এই প্ল্যানটা করেছিল। হ্যাটস অফ টু দ্যাম। না ম্যাডাম, ক্রেডিট গোস টু মোবাইল। ইয়েস, ইয়েস, মোবাইল ফোন জিন্দাবাদ। এবার আপনি যান। হ্যাঁ, যাচ্ছি। প্লিজ। আপনার গোয়েন্দাগিরি করা হয়েছে? হ্যাঁ। এবার আপনি যেতে পারেন। না, কোথায়? বাইরে আমাকে রান্না করতে হবে। অগ্নি প্লিজ, আর ডিস্টার্ব করবেন না। সে নয়, আরে সে নয়, যাচ্ছি। তুমি কিন্তু ব্যাপার হচ্ছে কি, কতদূর কি রান্না হলো সেটা তো দেখতে হবে না। সব রান্না হয়ে গেছে, শুধু মাছ ভাজাটা বাকি। ও বাহ, খুব ভালো। আয়ুষি, আমি ভাবছিলাম যে আজকের বাড়ির সবাই যদি আমরা বাইরে কোথাও রেস্টুরেন্টে গিয়ে খাই। মানে? মানে মানে আমি এত কষ্ট করে সব রান্নাগুলো করলাম আর তুমি বাইরে গিয়ে খাওয়ার কথা বলছো? হ্যাঁ, মানে আমি বলছিলাম যে আর কি, যে এই রান্নাটা সত্যিই কি খাওয়ার উপযুক্ত থাকবে, তাই আর কি। দাঁড়াও। হ্যাঁ, দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি। দাঁড়াও। হাত পাতো। হ্যাঁ, হাত পাতো। হাত। ও টেস্ট করে দেখো রান্নাটা। অগ্নি, খাবারটা ভালো হয়নি? কি হয়েছে? রান্নাটা বাজে হচ্ছে? বলো না। আয়ুষি, অসাধারণ হয়েছে, অসাধারণ। আয়ুষি, অসাধারণ, অসাধারণ, অসাধারণ। সত্যি সত্যি? আয়ুষি, তুমি এত ভালো রাঁধতে পারো? দারুণ, তোমার হাতে জাদু আছে আয়ুষি। এক্স্যাক্টলি। সেই জাদু দিয়ে তোমাকে এক্ষুনি আমি রান্নাঘর থেকে বের করব। ওখানে লিভ। আমার তরকারি সব পুড়ে গেল। আয়ুষি, একটা মাছ ভাতে ব্যাস। তুমি আবার এসেছো? তুমি ম্যানেজ করো প্লিজ। অনেকগুলো রান্না বাকি আছে। তার মানে বৌদি শুধু ফোন আ ফ্রেন্ড খেলেই কোটিপতি হয়ে গেল, তার উপর আবার দাদা সোনার থেকে এই উপরি পাওনাগুলো তো আছেই। না, আমাকে এবার কুকারি ক্লাসটা জয়েন করতেই হবে। কি যেন বলে না, ওই পুরুষের মনের রাস্তাটা তার পেটের ভেতর দিয়ে যায়। তবে আমি আপাতত এই রাস্তাটা দিয়ে যাই, গিয়ে বড় মামিকে এই নিউজটা দিয়ে আসি, যদি কিছু টিপস পেয়ে যাই। আমি তো মজুমদার বৌদির সাথে সেই গল্পই করছিলাম। বাবা, তো নিজের চোখে দেখেও বিশ্বাস হয় না, যে বউকে কদিন আগে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিলে, তাকেই আবার অনুষ্ঠান করে এমন জাঁকজমক করে বরণ করে ঘরে তুললে। তা হ্যাঁ গো, বউ আবার পুলিশের কাছে তোমাদের নামে নালিশ করেনি তো? আরে না না, ওসব কিছু না। আমি তো শুনেছি বউয়ের বাবার অঢেল সম্পত্তি। ও তাই নাকি? হ্যাঁ, আর সবেদন মিনমনি হলো ওই একমাত্র মেয়ে। তাই তো অমন ঘটা করে বউকে আবার বাড়িতে ফিরিয়ে আনলো, তাই না? তা বাসাটা কে উল্টালো? তোমার ছেলে বুঝি? সে কি আবার বউ পাগল নাকি? এই বাড়িতে কারুর পাগলামিরই খুব একটা আমল দেওয়া হয় না। সংসারটা যখন আমার, তখন তার স্ত্রী ফেরাবার দায়িত্বও আমার। তাই ক্ষমা ঘেন্না করে মানিয়ে গুছিয়ে নেওয়া আর কি। সেই তো। ও মা, দেখেছো
তোমরা এতক্ষণ ধরে গল্প করছো, তোমাদের চা জল কিচ্ছু জিজ্ঞেস করলাম না। ছি 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 ছি। এই ভোলা, ভোলা, ছোটকে বল একটু শরবত নিয়ে আসতে। আর আয়ুষীটা যে কোথায় গেল? আয়ুষীকে বলিস জল খাবারের ব্যবস্থা করতে, মিষ্টিও যেন থাকে। আর হ্যাঁ, পানটা যেন না ভোলে। দেখেছো তো, এই সংসারে সব দিকে আমাকে খেয়াল রাখতে হয়, যেদিকে তাকাবো না সেদিকেই গন্ডগোল। বড় মামি, বড় মামি, বড় মামি, বড় মামি। ও, তুমি বুঝি পিএনপিসি করছো? তা ভালো, তা ভালো। তবে সব থেকে ভালো খবরটা না আমি তোমাকে দিই। শোনো না, রান্নাঘরে দাদা সোনার বৌদির রোম্যান্স জমে ক্ষীর। কি হচ্ছেটা কি মিঠু? আরে কি হচ্ছে কি, আমি তোমাকে ভালো কথাই বলছি। শোনো না, একের পর এক রান্না করে করে সুস্বাদু রান্নাগুলোকে দাদা সোনাকে খাওয়াচ্ছে, আর দাদা সোনা সেই খাবারগুলো খেয়ে খেয়ে বৌদির প্রশংসায় পঞ্চমুখ। কি তোমায় বলছি। কি বলেছিলাম গো? হ্যাঁ বলেছিলাম না, বউ পাগল ছেলে। মিললো তো? আই মিঠু, পট চল। কি বলছিস কি তুই? থোর মোচা এঁচড় সমস্ত কিছু রান্না করা হয়ে গেছে? আরে হ্যাঁ গো, আমি নিজের চোখে দেখে এসেছি, সব কমপ্লিট, বিশ্বাস করো। এই তো, এই ভাই, তুই নিজে কানে শুনলি তো? এভাবে তো ওকে জিততে দেওয়া যাবে না, কিছু একটা করে ওকে জব্দ করতে হবে। আরে বাবা, এত চিন্তা করিস না, সবে তো রান্নাটা করেছে, এখনো তো খাবার বাড়েনি, তার আগেই মালটাকে আমি হড়কে দেবো। যাকে তুই আবার হাটে হাড়ি ভাঙিস না, যা গিয়ে গল্প কর। যা 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 যা, আরো বসে আছে ওরা, যা যা যা, ওর কথা বল। ধানি লঙ্কাটাকে একটা ফোন লাগাই বরং, আয়ুষী বৌমাকে ফাঁদে ফেলার ফোন দি ওই বাতলাতে পারবে। এই সুযোগে খুকির একটা অ্যাসিড টেস্টও হয়ে যাবে। কি দেখছিস চারদিকে তাকিয়ে? মা, দিভাই চলে যাওয়ার পর বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে না? একদম আর দিভাইকে ছেড়ে খেতে ইচ্ছে করে না। বুঝতে পারছি, কিন্তু কি করবি বল? দিদিভাই তো বিয়ের পর থেকে এখন শ্বশুর বাড়িতেই থাকবে, এটা তো মেনে নিতেই হবে, এটাই তো নিয়ম। কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছিস যখন তুই বা তোর দিভাই কেউই আর এ বাড়িতে থাকবি না, তখন আমাদের কি অবস্থা হবে? মানে আমি, তোর বাবা, ঠাম্মি, আমরা সবাই কি করব? তাই বলছি, ওইসব বিদেশ যাওয়ার ভুতুরে আইডিয়াগুলো মাথা থেকে একদম বাদ দে। আমাদের ছেড়ে তুই কোথাও যাবি না, নে কি এনে। কিন্তু জেম্মা তুমি, হ্যাঁ মামু বলো। কে ফোন করছে মেঘলাকে? চন্দন? ওর মেঘলাকে কিসের দরকার? মেঘলার মাথায় ও আবার কোনো কবুতি দিচ্ছে না তো? কোনো ব্যাপারে উস্কাচ্ছে না তো মেঘলাকে? যেটা বললাম সেটা মগজে ঢুকলো তো মা? আমি দেখছি কি করা যায়। রাখি। কে ফোন করেছিল বল? মামু ফোন করেছিল। তুই জানিস না ওই লোকটা কতটা হার্মফুল? কেন যোগাযোগ রাখছিস ওই লোকটার সঙ্গে? তুই তো জানিস আমাদের বাড়ির প্রত্যেকের সঙ্গে চন্দন কি কি করেছে, তোর তো অজানা নয়। কি এমন কথা লোকটার সঙ্গে তোর? আমি তো এটা বুঝতে পারছি না, ওর এবার তোকে এত কি দরকার? জেম্মা প্লিজ, তুমি মেঘলাকে ভুল বুঝো না, আর অন্য কেউ তোমার মেঘলাকে কোনোদিন ভুল বোঝাতে পারবেও না জেম্মা। তোমার মিখি আর কোনোদিন কোনো ভুল করবে না, এইটুকু ভরসা রাখো তুমি প্লিজ। মেঘলা, আই প্রমিস জেম্মা, আই প্রমিস।
খাবার ছেড়ে কোথায় যাচ্ছিস তুই? খাবি না? না জেম্মা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, খুব দেরি হয়ে যাবে। আমি এখন যাই, আমি এসে তোমাকে সমস্তটা বলবো, ঠিক আছে? এখন আবার তোর কি কাজ পড়লো? তুই আগে খাবি তারপর কোথাও যাবি। চল। না না জেম্মা, শোনো না, বলছি আমার খুব ইম্পর্টেন্ট কাজ, আমাকে যেতেই হবে, কিচ্ছু করার নেই। আর দেরি হয়ে যাবে, খেয়ে বেরোতে, আমার রেডি হতে হবে, প্লিজ প্লিজ। এগুলো কি করছো এসব? ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়ো আমাকে, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আমি এতদিন ভাবতাম আমাকে এই বাড়িতে কেউ পছন্দ করুক আর না করুক, অন্তত তুমি আমায় ভালোবাসো, কিন্তু এখন দেখছি সেটা না। আচ্ছা, মানুষ মাত্র কি ভুল হয় না? আচ্ছা বলো তো, আমি জানবো কি করে তোমার এই গ্লাসের মধ্যে নেশার ওষুধ মেশানো থাকবে? খুব ভালো, জানতে না বলে আমাকে এভাবে সন্দেহ করবে, বাড়ি ভর্তি লোকের সামনে অপমান করবে। আমি দেখেছি এই বাড়িতে কোনো কিছু হলে সবসময় সবাই আমাকেই দোষারোপ করে। এমন ভাগ্য করে এসেছি, কোনোদিনও কারোর ভালোবাসাই পেলাম না। উর্মিলা, এসব কি বলছোটা কি বলো তো? আচ্ছা, আমি কি তোমায় ভালোবাসি না? ভালোবাসো নাই তো ছাড়ো আমাকে, আমার যেদিকে দু চোখ যাবে আমি চলে যাবো। উর্মিলা, উর্মিলা, আমি তোমায় কোথাও যেতে দিলে তারপরে না। আচ্ছা আচ্ছা শোনো, আমি তোমাকে আর আমাদের বেবিটাকে কোথাও যেতে দেবো না। তোমাদের ছেড়ে আমি থাকবো কি করে বলো তো? হ্যাঁ, আচ্ছা কি করতে হবে বলো, আমি তাই করব, বলো। সত্যি বলছো? আমি যা বলবো তুমি তাই করবে? আমি যা চাইবো তুমি তাই দেবে? তাহলে তাহলে তুমি আমার বাচ্চার নামে দিব্যি কেটে বলো, আমি যা চাইবো তুমি তাই দেবে? এসব আবার কি? দিব্যি টিব্বি আবার কেন? এমনি তো কথা দিচ্ছি। সুজন, মিলা, তোরা কি মারা খাবি দাবি না নাকি? শোনো, আয় না। নিজের মুখটা ঠিক করো, ঠিক আছে? আর এসব কথা মায়ের সামনে তুলো না, কেমন? চলো খেতে চলো। ঠিক আছে, তুলবো না, কিন্তু তুমি আগে বাচ্চার দিব্যি কেটে বলো, আমি যা চাইবো তুমি তাই দেবে? আচ্ছা ঠিক আছে, দেবো দেবো দেবো। চলো তো খেতে চলো আমার সাথে, তাড়াতাড়ি এসো। আসছি, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, দেরি করো না কিন্তু, কেমন? ওকে। এই উর্মিলার কাছে তো জঙ্গলের বাঘও বশ মেনে যায়। সুজন মৈত্রক্ষণ ছাড়। বাচ্চাদের মতো কি করো? এই না না না, বাচ্চাদের মতন কি করা হচ্ছে মানে কি? আরো কত কিছু করা বাকি। আজ আমরা সেলিব্রেশনের মুডে। আজ দুপুরে বৌদি আমাদের জন্য নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছে। নিজের হাতে? আর সেটারই জন্য আমাদের দাদাশোনা আজ রাতে আমাদেরকে পার্টি দিচ্ছে। হবে পার্টি। কিন্তু কিন্তু আজকে লাঞ্চের পর যে খাবারগুলো বাঁচবে সেগুলো দিয়েই ক্যান্ডেল লাইট ডিনার পার্টিটা হবে। হ্যাঁ। কেন? ছি দাদা ভাই, বিয়ের পর তুই এরকম কিপটা হয়ে গেলি দাদা ভাই। ছি ছি ছি। এই ছি 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 পরে হবে। ইনি তো বলছেন নাকি এই রান্না দিয়ে আমাদের ক্যান্ডেল লাইট ডিনার হবে। আগে দেখি এনার বউ কিরকম রান্নাটা করেছে। ঠিক, চল তো দেখি, চল কি করেছে দেখা যাক। সরে যা। হ্যাঁ, দেখি কোথায়? হোয়াট আ স্মেল! যদি গন্ধ এরকম খেতে কিরকম হবে রে বৌদি, টু গুড। দাদা শোনা, বাবা আমি কিছু জানি না। যে ফার্স্টে রান্নাটা চেক করেছে তার হাত থেকে ইনফরমেশনটা নে, তবে না হবে। মানে সরে যা। এই দাদা ভাই, এই দাদা ভাই, কি এটা কি হলো? তুই পারলি দাদা ভাই? তুই পারলি আমাদেরকে এই কচি কচি ছেলে মেয়েগুলোকে উপোস রেখে তুই তুই নিজে খেয়ে ফেলতে পারলি দাদা ভাই? হ্যাঁ, কি? আজকের মতো তোমাদের দাদা ভাইকে ক্ষমা করে না কোনো ক্ষমা করবো। আজকের মতো বান্টি শোনো না, বাবা মাকে ডেকে আনো, হ্যাঁ ঠিক সময় হয়ে বলেছো, গেছে। ঠিক ঠিক ঠিক। এই তো বাবা এসে গেছে। এসে গেছি। কাউকে ডাকতে হবে না আমাকে আর। আয়ুষীমার রান্নার গন্ধ বাড়িতে একদম ম করছে, তাই চলে এলাম।
হিরেটা কে আগে খুঁজেছে শুনি? আয়ুষী, তুই তো সবাইকে করে তাক লাগিয়ে দিয়েছিস মা। আমি আশীর্বাদ করি তুই অনেক সুখে থাক মা, সারা জীবন আনন্দে থাক। নিশ্চয়ই সুখে থাকবে। তবে তার আগে আর দেরি করে লাভ নেই। বৌমা তুমি বসো বসো বসো। এই তো বান্টি, অনি অনি যাও যাও। অহনা, মিঠু, খেতে বসো খেতে বসো খেতে বসো তোমরা। যাও যাও যাও, যাও, যাও। তুমি বসো না, তুমি বসো। আমি বসছি আমি বসছি। যাও যাও যাও। অনেক বসে বান্টি খেতে যাও হ্যাঁ যাও, ওনা, ওনা। বৌদি ঠিক আছে, তুমি সার্ভ করা শুরু করো না, আমরা জাস্ট বসছি। আমি করছি স্যার, বসো না, তুমি মিঠুকে দিয়ে দাও, আমরা আসছি। হ্যাঁ আয়ুষী, তোমার বাবাকে খেতে দাও। সেটাই বরঞ্চ বেটার। আমি বরঞ্চ বসি। আয়ুষিমার হাতের রান্নার প্রথম টেস্ট করার সৌভাগ্যটা আমারই হোক। হ্যাঁ দিয়ে দাও, একদম চিন্তা করো না, আমি তো বলছি, বিকজ মাই ওয়াইফ ইজ দ্য বেস্ট কুক। যাও। এই কি ব্যাপার রে, কি ব্যাপার? হ্যাঁ, তখন থেকে আমি দেখছি খালি গুজুর গুজুর ফুসুর ফুসুর গুজুর গুজুর ফুসুর ফুসুর হয়েই চলেছে। বলে কি ব্যাপার, বুঝতে পেরেছি, ফের আমাকে নাস্তা নাবুদ করার একটা ফোন দিয়ে তোমরা দুজনে মিলে আসছো। মা তুমি না সত্যি, হ্যাঁ নাস্তা নাবুদ করার ফোন দিয়ে আসছি বটে, কিন্তু সেটা তোমাকে নয়, তোমার ছোট ছেলেকে। তোমার ছোট ছেলে কিন্তু আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে, আমি যা চাইবো আমায় তাই দেবে। হ্যাঁ, একই কাণ্ড, এই মরেছে। হ্যাঁ রে জুই, এসব সেই ইয়েতে হতো না, ওই যে রামের সময়, আরে রামায়ণে আর তাড়াতাড়ি, আরে রামের বাপের নামটা বল না। আই 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 আই, ও সেই কইকেই কাছে কি সব বলেছিল না, এইসবই তো বলেছিল। হ্যাঁ, আর তার সাফারার হলো রাম, লক্ষ্মণ আর সীতা। এই বাদর ছেলে, তোর সব কিছুতে কথা বলতে হয় তাই না? বাদর কোথাকার। হ্যাঁ রে মিলা, তুই কি চাইলি তোর বরের কাছে? এখনো কিছু চাইনি, তবে হ্যাঁ তোমাদের সবাইকে সাক্ষী রেখে আমি বলছি, সময় আসলে আমি ঠিক চেয়ে নেব, আর তখন কিন্তু তোমার ছোট ছেলে আমাকে না করতে পারবে না। ওই 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 দেখ অজয়, ওই দেখ একেবারে ওই রকম বলছে, কই কি আর উর্মিলা একভাবে কথা বলছে, কেলেঙ্কারি হয়ে গেল। সুজন খুব সাবধান, আমার উর্মিলার মতে কথা দেখে ভালো লাগছে না। আমার তো মনে হচ্ছে ও 9 লক্ষ টাকা হার না নিয়ে তোমাকে ছাড়বে না। যা বলেছো বৌদি। উর্মিলা চেয়ে ফেলো আর ফেলে রেখো না। নে নে নে, খাওয়া শুরু কর। হেসে নাও, যত খুশি হেসে নাও। আমি কি চাইবো সে তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না সুজন মৈত্র, আর যেটা চাইবো সেটা আমি হাসিল করেই ছাড়বো। 9 লাক্ষা হাট তো সেখানে নস্যি। দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। বৌদিমণি, আমি তোমার হাতে হাতে বাইটা দিই না গো। হ্যাঁ তুমি বরং ভাতটা বেরো দাও। অধৈর্য হোস কেন রে, দিচ্ছে তো। জলটা নিয়ে যা, জল নিয়ে আয়। জলটা নিয়ে আস। হ্যাঁ, ভরে নিয়ে আসিস। দি ভাই, মেঘলা তুই আয় আয় ভেতরে আয়। কি রে দি ভাই তুই, হ্যাঁ তুই রান্না করে এখানে সবাইকে খাওয়াচ্ছিস আর আমি বাদ? কিন্তু তুই কি করে জানলি যে আমি আজকে রান্না করে সবাইকে খাওয়াচ্ছি? সিম্পল টেলিপ্যাথি। নাকি বৌদির রান্নার গন্ধ ওই বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে? কি হতেই পারে অনেক, আফটার অল মাই দিভাই ইজ আ মাস্টার শেফ। এ ব্যাপারে আমি কিন্তু মেঘলা মায়ের সঙ্গে একমত। কি ব্যাপার, মেঘলা হঠাৎ এই সময় এখানে? কি রে দিভাই,
আচ্ছা আমি নয় না জানিয়ে এসছি তা বলে কি খেতে দেবে না? দেখছো তো বড় আন্টি। এবার কি ধরনের কথা মেঘলা? এটা যেরকম আয়ুষীর বাড়ি, এটা তোমারও তো বাড়ি। তোমাকে আবার ডাকতে হবে কেন? তুমি যখন খুশি এখানে চলে আসবে। চলো খাবে, চলো 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 চলো। না এখানে আমি জেজের পাশে বসি। হ্যাঁ যাও। তুমি বসো, আমাকে খাবারটা বেড়ে দিচ্ছি। হ্যাঁ দিভাই, আজকে মেনুতে কি কি আছে? আজকে আমি মায়ের পছন্দ মতো সব রান্না করেছি। এঁচড়ের তরকারি, লাউ চিংড়ি, মোচার ঘন্ট। ওয়াও! আচ্ছা আমার মনে হয় এবার খাওয়াটা শুরু করা যাক। এত ভালো মন্দ খাবার সামনে নিয়ে বেশিক্ষণ বসে থাকা যায় না। প্লিজ প্লিজ স্টার্ট স্টার্ট স্টার্ট। বাবা কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে রান্নায়? বলো না অগ্নি, কি হয়েছে বলো না, তুমি বলো কি হয়েছে? রান্নায় কোনো সমস্যা? মিঠু 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 তুই বল কি হয়েছে মিঠু? মা আপনি অন্তত বলুন কি হয়েছে, বলুন না মা। কি হয়েছে? এটা কি? এটা কি হয়েছে? রান্না হয়েছে এটা?